আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এই যে সকালবেলায় সমস্ত কাজকর্ম করে আমার সব বাসি কাজ করা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ছাদের পরে ব্রাশ করতে। এই একটু সময় আমি নিজের জন্য সময় পাই। তো চলো সময় কাটাতে, কাটাতে দেখলে ফুলে যে আমি হাত দিলাম ফুলটা ঝরে গেল। তো ব্রাশ-ট্রাশ করে নিচে চলে এসেছি। নিচে এসে এই যে মুখটাকে ধুয়ে নেব। মুখ-টুখ ধুয়ে এবার আমি যাব মাথা-টাথা আঁচড়ে নিজে একটু ফ্রেশ হয়ে নেব। তো মুখ-টুখ সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এবার আমি সোজা চলে এসেছি ঘরে। ঘরে এসে এই যে আমি মুখে দেখছো ক্রিম মেখে নিচ্ছি। ক্রিমটা সুন্দর করে মেখে নিয়ে মাথাটাতে আঁচড়ে এবার এখনও প্রচুর কাজ, সংসারের কাজে লেগে পড়তে হবে। অর্ধেকটা কাজ হয়েছে আর এখনও প্রচুর কাজ বাকি। তো চলো মাথাটাতে আঁচড়ে এবার সুন্দরভাবে একটু চুল টুল বেঁধে নিয়ে এবার কাজে লেগে পড়বো। এই তো চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে সকালবেলা মাম্মামের জন্য পালং শাক আর কাঁচকলা, মাম্মামের সবজি। আমাদের সবজি রয়েছে, তো মাম্মামের এই যে কাঁচকলা দিয়ে আজকে একটা তরকারি রান্না করে দেবো। তো চলো কাঁচকলাটা দেখো কতটা সুন্দর, কিন্তু ভিতরে একটু কচি কচি ছিল। তো কাঁচকলাটা ভালোই টেস্ট। আর এই যে নিয়ে এসছি আমাদের জন্য রুই মাছ, তো এটা দিয়ে আজকে রান্না করব। তো চলো এদিকে মাম্মামের জন্য আমি সকালবেলা একটু সিটিতে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমাদের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এবার মাম্মামকে নিয়ে চলো ছাদের পর গিয়ে দেখে আসি তোমার দাদাভাই কী করছে। এই যে ছাদের পর এসে দেখি তোমাদের দাদাভাই লাঠা মাছ কাটছে। তো লাঠা মাছ হচ্ছে আজকে এটা দিয়ে তোমার দাদাভাই একটু টক রান্না করে খাবে বলছিল। আর এই মাছ কিছুটা মাছ মাম্মামকে দেবো। আর হাঁড়িতে যে মাছ দেখতে পাচ্ছ এটাকে মানে কি বলবো জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে মাম্মামকে খাওয়ানোর জন্যে। তো নিচে এসে যে মাম্মামের আলু কাঁচকলা দিয়ে একটা ঝোল বানাবো মাছ দিয়ে, তো সেটাই করার জন্য কেটে টেটে গুছিয়ে নিলাম। এবার মাছে একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে মাম্মামের এই আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা রেডি করে নেব। এই তো নুন দিয়ে দিচ্ছি মাছে, দিয়ে এই মাছটাকে এবার সুন্দর করে ভেজে নেব। চলো এবার মাছটাকে সুন্দর করে ভেজে নিই। এদিকে মাছটা তো তরকারির ঝোল ফুটে গেছে। এদিকে আমি পাশের কড়াইতে একটু শুকনো লঙ্কা দিয়ে তোমার দাদাভাইকে বললাম এটা একটু নাড়ো, আর আমি এদিকে মাম্মামের তরকারিটা হয়ে গেছে নামাতে হবে। তো তোমার দাদাভাই এদিকে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছে আর এই যে আমি মাম্মামের তরকারিটা নামিয়ে নিয়েছি। এতে হলুদ লবণ তেল খুবই কম দেওয়া, এই জন্য কালারটা এমন এসছে। তো সকালবেলা এই যে আজকে আমাদের ব্রেকফাস্টে আছে আলু সেদ্ধ আর ডিম ভাজা। তো চলো এগুলোকে আমরা খেয়ে টেয়ে নিই। মাম্মামকে ওই যে রেখেছি সাথে, মাম্মামকে যে একটু করে ডিম দিচ্ছে আর মাম্মাম খেয়ে নিচ্ছে মজা করে করে। একটু ঝাল ঝালও লাগছে তাও খেয়ে নিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি ছাদের পর। সেই দেখতে পাচ্ছ আমাদের টপে কত সুন্দর একটা ওলকপি হয়েছে। এরকম নিজের গাছের টাটকা সবজি তুলে রান্না করার যে কি আনন্দ বন্ধুরা, সেটা মানে কেনা সবজিতে কোনো দিনও আসে না। তো চলো এটা দিয়ে আজকে রান্নাবান্না কমপ্লিট করব। আর এই যে আর একটা ওলকপি, এটা একটু ছোট কিন্তু ওইটা বেশি বড়। এই যে সমস্ত ওলকপিগুলো তুলে নেওয়া হয়েছে, এগুলোই লাস্ট ছিল গাছে। তো তুলে নেওয়ার পরে মামামকে স্নান টান করিয়ে সোজা ঘরে নিয়ে চলে এসেছি। এসে যে মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছি। মুখে ক্রিম না মাখালে না ঠিকঠাক ওর মুখটা দুই সাইড দিয়ে ফেটে যায় হাওয়া বাতাসে রোদ্রে। তো চলো এবার মুখে সুন্দর করে ক্রিমটা মাখিয়ে দিয়ে এবার মাথাটা সুন্দর করে আঁচড়ে দেবো। চুলটা একটু মানে কি বলবো পাতলা আর একটুখানি উস্কো খুস্কোর কারণ না চুলটা আঁচড়ালেও কেমন দেখা যাচ্ছে। তো চলো চুল টুল আঁচড়ে নিই। আজকে এই যে মাম্মামকে খাওয়াতে বসে গেছি। ওকে খাওয়াতে খাওয়াতে অনেক গল্প করতে হয়, নাহলে না ও কিছুতেই খেতে চায় না। তো এই যে অনেক গল্প করছি বোঝাচ্ছি যে খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে ওর বাবা বললো যাই আমি সবজিগুলো কেটে আসি দুপুরে রান্না করার জন্যে। মাম্মাম যেই দেখে ফেলেছে ওর বাবা উপরে গেছে, ও যাওয়ার জন্য বিরক্ত করছে। তো চলো রোদ্রে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে ওকে বুঝিয়ে শুনিয়ে এখানেও খাওয়াচ্ছি, এদিক ওদিক চলে যাচ্ছে। রোদ্রে আমাদের মুখটুক ঠিকঠাক বোঝা যাচ্ছিলো না বলে একটু চাদর দিয়ে তোমাদেরকে দেখালাম। তো এই যে মাম্মামকে খাইয়ে টাইয়ে আমাদের যে খাবার থালাবাটি ছিল সমস্ত কিছু এখন ঘরে নিয়ে এসে মাজবো। মাজতেও শুরু করে দিয়েছি, কারণ সকালবেলা থেকে শুরু করে আর এই যে রাত পর্যন্ত আমার কাজের আর শেষ হয় না। তো চলো এক এক করে তো সবই করতে হবে। এই যে সমস্ত থালাবাটিগুলো মেজে নিয়েছি, এবার চলে এসেছি ছাদে। কালকের মানে কিছু বাসি জামা কাপড় ছিল সেগুলোকে সকালে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার সবগুলোকে কেচে টেচে এই যে সুন্দর করে জল চিপড়ে নিচ্ছে। জলটা ঠিকঠাকভাবে না চিপড়ালে না, জল থাকলে জামা কাপড় শুকাতে প্রচুর দেরি হয়। তো চলো জামা কাপড়গুলোকে সব আগে সুন্দর করে চিপকে নিই। এবার এই যে আবার জামা কাপড় মেলে দিতে চলে এসেছি। জামা কাপড় মেলে দিয়ে আমার এখন যাব স্নান করতে। ওই যে মাম্মা আমার বাবার সাথে খেলা করছে। তো চলো সমস্ত জামা কাপড়গুলোকে এক এক করে টিনের পর দিয়ে মেলে নিচ্ছি। টিনের পর দিলে কি হয় তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো এই জন্য টিনের পর দিয়ে দিচ্ছি। এই যে আবার সোজা চলে এসেছি ঘরে। ঘরে এসে এবার যাবো স্নান করতে। চলো স্নান টান করে আবার দেখা হচ্ছে। তো চলো স্নান টান করে আসি। এই যে স্নান টান করে আমি এই যে চলে এসেছি। দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে। তো চলো এবার ঘরে গিয়ে নিজে একটুখানি মাথাটাতে আছড়ে ফ্রেশ হয়ে নিই। এবার এই যে ঘরে চলে এসেছি, এসে চুলটাকে ভালোভাবে না শুকালে না, এই চুল যখন আমি বেঁধে রাখবো চুলটা গন্ধ হয়ে যাবে, চুলটা মানে কি বলবো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চুলটা ভালো করে হেঁটে করে মুছে টুছে আমি এবার সিঁদুর টিঁদুর পরে নেবো চুলটা বেঁধে নিয়ে।
তো চলো এবার যাবো সোজা ছাদের উপরে, দেখা হচ্ছে। ছাদের উপর চলে এসেছি, এসে হচ্ছে যে নাইটিগুলো ধুয়ে টুয়ে এবার এগুলো নাইটিগুলোকে নেড়ে টেড়ে দেবো। নেড়ে এই যে ফুল গাছ থেকে যে ফুল তুলে নিচ্ছি, ফুল তুলে এবার চলো সোজা চলে যাব পুজো দিতে। ফুল টুল তোলা হয়ে গেছে। এই দেখো আমার কত সুন্দর গাছে ফুল হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুল। আর এই দেখতে পাচ্ছ ছোট্ট গাঁদা ফুল গাছে কত সুন্দর গাঁদা ফুল হয়েছে, আর কতগুলো কড়িও আছে দেখো। তো এই যে এবার চলে এসেছি সোজা নিচে ঠাকুর ঘরে, এবার এসে পুজো দিয়ে নেব। তো চলো আমার পুজো টুজো দেওয়া এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে আবার নমস্কার করে নিচ্ছি, তখন মাম্মাম দেখেছে যে মাম্মামও এসে একটু নমো করে দিল, ওকে ধুলে টুলে টেনে দিলাম। তো চলো মাম্মামও এখন বুঝে গেছে যে পুজো কালতে নমস্কার দিতে হয়। তো চলো এই যে চলে এসেছি আমাদের তুলসী মঞ্চে। তুলসী মঞ্চে এসে জল টল দিয়ে সুন্দর করে এবার চলে এসেছি ঘরে। তো এই যে ঘরে এসে দুপুরে রান্না বান্না কমপ্লিট করছি। তো এখানেই ঘটেছে বিপত্তি বন্ধুরা, যখনই মাছের তেলটা দিয়েছি এমনভাবে ছুটকে এসেছে, পুরো আমার নাকে মুখে ছিটকে গেলে তো একবারে পুড়ে যেত। বিশাল বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি আজকে। তো চলো আজকে আমাদের রান্নাবান্না কী হয়েছে দেখিয়ে দিই। ওলকপিতে আলু দিয়ে মাছ দিয়ে একদম কোনো মশলা ছাড়া তরকারি, আর ওই লাঠা মাছ দিয়ে কচু দিয়ে টক, আর এই যে হয়েছে মাছের তেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।